এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ফোন ইস, ময়দা লেগে গেছে। ওকে, নো প্রবলেম। ইন্টারনেট এটাই একমাত্র আমাকে এখন হেল্প করতে পারে। আজ আপনাদের শেখাবো একটা ইউনিক অন্যরকম মাছের ঝোলের রেসিপি। গুড মর্নিং জেন্টলম্যান। গুড মর্নিং। ঘোষবাবু, আমাদের অর্ডারটা পরশু ডেলিভারি করার কথা, এখনো কোনো আপডেট নেই। প্রেজেন্টেশনটা যদি ঠিকঠাক মতো প্রিপেয়ার না করা যায় আমাদের এই অর্ডারটা কিন্তু হাত থেকে ফসকে যেতে পারে। স্যার, ওই পার্টটা তো সৌরভ দেখছিল, ও কিন্তু আমাদের এখনো কোনো আপডেট দেয়নি। আপডেটটা দেবে কি করে সৌরভ? ও তো অফিসে কাজ করতে আসে না, ডালির সঙ্গে সময় কাটাতে আসে। বলছিলাম মিস্টার ঘোষ, আমি আপনাকে বলেছিলাম যে সৌরভ অফিসে যাওয়ার আগে যেন একবার আমার বাড়ি ঘুরে যায়। মিটিংটা আমরা এখানেই সেরে ফেলতাম। আমি ওকে বলেছিলাম রক্তিম, কিন্তু ও তো এলো না। এখন তো ডালির সাথে দেখা করতে গেছে, আসবেই বা কি করে? আচ্ছা, একটা কাজ করুন, সৌরভকে একটা ফোন করুন, আমাকে ডেটাগুলো দেখান তো। হ্যাঁ স্যার। এইগুলো যায়নি এখন, তাই না রক্তিম, সৌরভ আসছে। ও কোথায় আছে? এই রে, আমি তো সেটা জিজ্ঞেস করিনি। আপনার কি মনে হলো কোনো মন্দিরের আশেপাশে আছে? না, তেমন তো কিছু বুঝলাম না, কিন্তু না অনেক কিছু কি হয়েছে? না মানে কিছু হয়নি। আচ্ছা পিমনি, তোমার মনে আছে আমি তোমাকে ফোন করেছিলাম, একটা কিচেনের কথা বলেছিলাম? আমাক ও হ্যাঁ, ওই হাসপাতালে নার্স তোকে দিয়েছিল, দাদার কেবিনে পাওয়া গেছিল না? হ্যাঁ, এবার আমি জানতে পেরেছি এই কিচেনটা কার। কার রে? এটা রক্তিম বাবুর বোন মালবিকা দেববর্মনের। এই কিচেনটাই প্রমাণ যে সেদিন দিদি ভাই ভালো বাবার কেবিনে ঢুকেছিল। কিন্তু ভালো বাবা, তুমি তো আমাকে একবারও এই কথা বলনি যে দিদি ভাই তোমার কেবিনে এসেছিল। তুমি সেদিন আমাকে বলেছিলে যে কি আমি যাতে কোনোভাবে যুদ্ধে হেরে না যাই। আমি কিছু বুঝতে পারছি না। ভালো বাবা, তুমি চুপ করে থেকো না, প্লিজ আমার দিকে তাকাও। ভালো বাবা, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি বলবে না তো? তোমাকে আমার দিকে আজ তোমাকে সবটা বলতেই হবে। মালবিকা সেদিন আমার ঘরে কেন এসেছিল সেটা জানার আগে আরো কয়েকটা জিনিস তোর জানা উচিত। মালবিকা আমাদের O3 ফার্মাসিউটিক্যালস এর একজন এমপ্লয়ি ছিল। কি? তবে ওকে আমি চিনি আরো আগে থেকে। তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি তোমাকে খুব ভালোবাসি। মালবিকা, আজকে আমার টেবিলে তোমার রেজিগনেশন লেটার আমি দেখতে চাই। ডালিকে আমি কিভাবে আমার রাগের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিই। তার মানে এটা এত বছরের শত্রুতা? ভালো বাবা, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? আগে বলিনি কারণ আমি ভাবতে পারিনি কি এত বছর পরে প্রতিশোধ নিতে ফিরে আসবে। এত বছর পর আসলে পুরনো অনেক কিছুই ফিরে এসেছে। ভালো বাবা, পিমনি, তোমাদের একটা কথা বলা হয়নি। আরে কি কথা? পিমনি, তোমার মনে আছে
মামুনি যেদিন এই বাড়ি ছেড়ে চলে যায় তার ঠিক আগের দিন রাতে একজন লোক এসেছিল, যাকে আমরা কেউ চিনতাম না, কিন্তু সে মামুনিকে চিনত। তাড়াতাড়ি আয়, দেখ দেখ চোর ধরা পড়েছে। কি বলছিস কি ভাই? হ্যাঁ, মনে পড়েছে। কি যেন নাম ছিল লোকটা? তুষার। সে এত বছর পর আবার দেববর্মন বাড়িতে ফিরে এসেছে। আপনাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আপনি এই বাড়িতে কি করে? আমাদের না রক্তিম বারবার বলে যে ওদের পরিবারের যা যা খারাপ হয়েছে সবকিছুর জন্য নাকি আমাদের ফ্যামিলি না, মানে মুখার্জি পরিবার দায়ী। কিন্তু এটা তো সত্যি নয়। আসল ষড়যন্ত্রকারী কে? কিছু বুঝতে পারছি না, সবটা জট পাকিয়ে যাচ্ছে। এই সবটা মালবিকারই চাল। যদি তাই হয় তাহলে দিদিভাই আর কারোর ক্ষতি করার সুযোগ পাবে না। ভালো বাবা, তুমি চিন্তা করো না, আমি এই পরিবারের বা তোমার কোনো ক্ষতি কাউকে করতে দেব না। মারে, ওই মালবিকা খুব ধূর্ত। তুই কি করতে চাইছিস আমি জানি না, কিন্তু তোকে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। তার আগে দিদিভাইকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আজই। কি বলছিস তুই? না না শোন, ওই মালবিকার এগেনস্টে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ তো আমি জোগাড় করবই, কারণ আমাকে জানতেই হবে মালবিকা দেববর্মন আসলে চায়টা কি। এই সঞ্চিতা, একটু ওপরে আসবে? হ্যাঁ হ্যাঁ, আসছি বৌদি, আসছি। মারে, তুই আমাদের জন্য এত কিছু করেছিস, কিন্তু আমি বাবা হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারিনি। মা ভালো বাবা, তুমি আমাকে এত বড় করেছো, আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছো, আর কি? না রে, একজন মানুষ ছিল যে তোকে সত্যি ভালোবাসতো, সব সময় আগলে রাখতো, কিন্তু আমাদের জন্য তুই তাকে হারিয়েছিস। কে সে? তোর মা। আমি ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কোথাও খুঁজে পাইনি রে। টালিমা, তুই আজকে আমার কথা দে যে তুই যে করে হোক তোর মাকে খুঁজে বের করবি। আমার অনেকবার আমার মায়ের কথা মনে পড়েছে, কষ্ট হয়েছে, কিন্তু ভাবতাম মায়ের কথা তোমাদের সামনে বললে হয়তো তোমাদের ভালোবাসাটাকে ছোট করা হবে, তাই কখনো বলিনি। কিন্তু আজ এত বছর পর যখন তুমি এই কথাটা বলে, তখন আমি তোমাকে কথা দিচ্ছি, যে করে হোক আমি আমার মাকে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু তার আগে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব। তোমাকে একটা কাজ দেওয়া হয়েছিল সৌরভ, ওয়ান সিঙ্গেল জব, সেটা করে উঠতে পারোনি ঠিক করে। আজ অব্দি একটা প্রেজেন্টেশন ঠিক করে দিয়ে উঠতে পারোনি, কোনো ডেটা জোগাড় করে উঠতে পারোনি। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? কাজটা তোমার কাছে কি ফাজলামি? তোমাকে আজকে সকালবেলা বাড়িতে আসতে বলেছিলাম যাতে আমি মিটিংটা করতে পারি, আসুনি কেন? চুপ করে থেকো না, জবাব দাও। আনসার মি, কেন এলে না? ওয়াই? ওই তো ডালি এসে গেছে। সরি, আমার না অনেকটা লেট হয়ে গেল, আসলে মন্দিরে এত ভিড় ছিল না। আর তার না, একেবারে আপনার লেট হয়নি, আপনি একেবারে কারেক্ট টাইম এসেছেন। ইনফ্যাক্ট এর থেকে ভালো টাইম আর কোনোভাবে হয় না। আদারওয়াইজ আপনি একা একা রাস্তায় কি করতেন বলুন? প্রসাদ নিন। থ্যাংক ইউ। বলছি, আমার মিটিং এর সব কাগজপত্র রেডি আছে, আমি বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে নিয়ে আসছি, কেমন? তার কোনো প্রয়োজন নেই মিস্টার ঘোষ। কালকে সমস্ত প্রেজেন্টেশন আপনি রেডি করুন, সমস্ত ডেটা জোগাড় করুন, কালকে সকালে আমরা মিটিংয়ে বসবো। ঠিক আছে বিজয়, চলো। হঠাৎ রক্তিম বাবুর আবার কি হলো? মেজাজ গরম মনে হচ্ছে। রক্তিম কি ভাবছে? ডালি আমার সাথে ছিল তাই এত মুখ ভার। বেশ, তাহলে তাই সই।
ডালি, তোমার মায়ের আশীর্বাদ অর্জন করতে চেয়েছিল। বড় মা, বিয়ের পর আপনি হার আমার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু এই হারটা আমার চাই না। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এগুলোই আমার কাছে যথেষ্ট। আর তাছাড়া আমি তো নামেই বাড়ির বড় বউ। রক্তিমবাবুর সাথে আমার সম্পর্কের কোনো ভিত নেই, এটা আপনারা সবাই জানেন। তাই এটা আপনি নিজের কাছে রাখুন। যদি কেউ কোনোদিনও এই দেববর্মন বাড়ির যোগ্য বড় বউ হতে পারে, এটা সেদিন তাকেই দেবেন। ডালি, এই বাড়িতে আসাটা তোমার নিছকই দুর্ঘটনা নয়, ঈশ্বর অনেক দিন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। তাই যে গয়না তুমি আমাকে ফেরত দিয়ে দিলে, একদিন তোমার দায়িত্ব তুমি যেদিন সব পালন করবে, তোমার পরীক্ষায় যেদিন তুমি উত্তীর্ণ হবে, সেদিন কিন্তু এই গয়নাটা আমি তোমাকে নিজে হাতে পরিয়ে দেব, আর তুমি সেদিনকে আমাকে না করতে পারবে না। আমি সেদিনকে ডালিকে যে কথাগুলো বলেছিলাম, আজও সে কথাটাই বলবো, আর নিয়ম সবার জন্য এক। তাই ঝুম, ওই হারটা পেতে গেলে তোমার যোগ্যতা দেখিয়ে অর্জন করতে হবে, তার আগে নয়। নিশ্চয়ই, আগে আমি নিজেকে এই বাড়ির যোগ্য বউ হিসেবে প্রমাণ করব, তারপর না হয় শাশুড়িমায়ের দেওয়া এই আশীর্বাদী গয়নাটা নেব। বাবা বাবা, খুব ভালো বলেছো। দাঁড়াও দাঁড়াও, তুমি খোলো দেখি, এর ভিতরে যে হারটা আছে এটা তোমার। নাও। একটা কথা বলি, আসলে আমাদের দুই বোনের মধ্যে কোনোটাই আমার তোমার নয়, কোনোদিনই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যা আমার তা ডালির, আবার যা ডালির সেটা আমারও, তাই না ডালি? বাহ, থ্যাংক ইউ। দেখি, আমি তোমায় পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে। চলো, তুমি রেডি? হ্যাঁ, এদিকে এসো। বলছি দিদি ভাই, তাহলে আমি ঝুম দিদিকে ঋষভের ঘরে নিয়ে গেলাম। শিওর। থাকো, বেঁচে থাকো, সুখী হও। চল। দুই বোনের এই ভালোবাসা অন্য দুদিনের ঘুচিয়ে দেব। এবার কাটা দিয়েই আমাকে কাটা তুলতে হবে। ঋষভ, তুমি বাইরে কি করছো? তোমার তো আজকে ফুলসজ্জা। হ্যাঁ হ্যাঁ, মানে তোমাদেরকেই আমি ডাকতে যাচ্ছিলাম। আসলে ওই ছর্দি আর শ্রেয়া ওরা ডিসাইড করেছে যে ঘরে লুকোচুরি খেলবে। হ্যাঁ সোনামি, আজকে না রাতে আমরা ঘুমাবোই না, আমরা শুধু খেলবো। হ্যাঁ, কিউটি পায়ের ঘরে সারা রাত লুকোচুরি খেলবো। না মামনি, এরকম করে না। দেখো, সারা রাত জাগলে না তোমার শরীর খারাপ করবে। তাই তুমি আর শ্রেয়া, এই যে অনেক হয়েছে, হ্যাঁ এবার ঘুমোতে হবে। চলো তোমরা ঘুমাবে, চলো। প্লিজ দিদি ভাই, থাকি না কিউটি পায়ের ঘরে, নয়তো কিউটি পাই তো দিদি ভাইকে গেমে হারিয়ে দেবে। কি গেম? মানে কি গেম? ওই তো সমু বললো, ওই যে আজকে কিউটি পায়ের ঘরে কিউটি পাই আর ঝুম দিদি দুজনে মিলে কি একটা গেম খেলবে, কিন্তু আমি কিছুতেই আমার ঝুম দিদিকে হারতে দেবই না। এই হ্যালো, এটা কি করছো কি তোমরা? তোমরা জানো না যে কারো দরজায় কান পাতা উচিত নয়? রিকু, তুমি যাও তো, আমাদের কাজ করতে যাও, তুমি যাও। এই যে শোনো, এসব অকাজ করতে হবে না, যাও ঘরে যাও। পাকা মেয়ে একখানা। মিমি দেখো না রিকু কিরকম করছে। আচ্ছা ঠিক আছে, বলছি রক্তিমবাবু থাক না, মানে আপনি গুরু গম্ভীর বলে কি সবাইকে সেটাই হতে হবে? থাক না, সবাই মজা করছে। শুনুন,
অন্যায় আর মজার মধ্যে একটা তফাৎ আছে। এটা যেটা আপনারা করছেন সেটা অন্যায়। একেবারেই না। ভালোবাসার মানুষকে নিজে করে পাওয়ার মধ্যে, তার জন্য সবকিছু ছাড়ার মধ্যে যে আনন্দ আছে সেটা আপনি কোনোদিনও বুঝবেন না, বুঝেছেন? ঠিকই বলেছেন, ভালোবাসার মানুষের জন্য সবকিছু ছেড়ে দেওয়াই যায়। সেটা আমি না বুঝলেও আপনি ভালো বুঝেছেন। রিকুর জন্য কিছু শুনতেই পাচ্ছে না, এদিকে আমি একটা ওই দেখো ওরা আমাদের সাথে গেম খেলছে। বলছে আমি একটু খেলবি না, আমি একটু সোনা সোনা খেলি। বলছে আমি খেলবো। আর তুমি খেলবে? আমি সোনা সোনা খেলবো। আমরা আস্তে আস্তে শুনবো। তুমিও না? আমি তো রাতে ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটি। আমি বাবাকে হচ্ছে চশমাটা নিয়ে যা। বাবা 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 দাঁড়াও, খেলা হচ্ছে ওখানে। আর বৌদি চলে গেল। আমি তোমাদের কিছু লাগলে বলো। চশমাটা তো নিয়ে যাও। বড্ড নিরস মানুষ, নিজেকে স্কুলের হেডমাস্টার মনে করেন আর আমাদের সবাইকে স্টুডেন্ট। যত সব, ভাল লাগে না। কে যে বারবার ক্ষতি করার চেষ্টা করছে আমি না কিছুতেই বুঝতে পারছি না। আমাকে যে করে হোক এবার খুঁজে বার করতে হবে, যে করে হোক। কি করে হ্যাঁ রণজিৎ বাবু বলছি, আমার না একটা সাহায্য চাই। The person you have called is speaking to someone else. এই সময় সৌরভের ফোনও বিজি, তার মানে আমার সন্দেহ ঠিক। ডার্লিং আমার চোখের আড়ালে সৌরভের সঙ্গে কথা বলছে। কাল যেভাবেই হোক ওই তুষার আর নমিতাদিকে খুঁজে বার করতেই হবে, কারণ একমাত্র ওরাই আমাদের সত্যিটা বলতে পারে। আমি দেখছি, আমি যেভাবেই হোক এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। আপনিও ঠিক সময় চলে আসবেন। হ্যাঁ, রাখছি। না, আজকে না ঘুমোলে চলবে না। আমাকে কাজগুলো এগিয়ে রাখতে হবে, যাতে ইন ফিউচার ঝুম দিদির কোনো সমস্যা না হয়। এবার সবটা বুঝেছি। নিজের দল ভারী করতে আর নিজের কর্মসিদ্ধি করতে আপনি ঝুমকে এই বাড়িতে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছেন। গুড মর্নিং ঝুম দিদি। গুড মর্নিং। গুড মর্নিং সবাই। কি ব্যাপার, আজ তুই সবাইকে চা দিচ্ছিস? ডালি কোথায়? সত্যি তো বড় মা সোনা মেয়ে ঠাকুরকে পুজো দিতে যাচ্ছে, আর সঙ্গে হিরু কাকাকেও নিয়ে গেছে। বলেছে ফিরতে একটু লেট হবে। অমিতা দি, ফিরতে লেট হবে মানে? আশ্চর্য না, আজকে ঝুমের রান্নাঘরে প্রথম দিন, কোথায় মেয়েটাকে একটু সাহায্য করে দেবে, বাড়ি থেকে ভাবে বেরিয়ে গেল। দেখো, ডালি যখন মন্দিরে যায় তখন আমাকে ও সঙ্গে করে নিয়ে যায়। আজকে কেন আমাকে বললো না সেটা আমি কিছুই ঠিক বুঝতে পারছি না। আসলে মন্দিরে যাওয়াটাও ওনার বাহানা। উনি সৌরভের সাথে দেখা করতে গেছেন। উনি তো পালিয়ে যেতে চেয়েছিলেন,
আমি বোকার মতো ওনাকে ধরে বেঁধে আবার এখানে নিয়ে এলাম, তাই এখন মিথ্যা কথা বলে আবার দেখা করতে হচ্ছে। ডালি, খোঁজ নিলাম ডালি। না, অতীত আঁকলে বেঁচে থাকলে চলবে না ডালি। চুমদিদির খুশির জন্য তোকে সবটুকু বিসর্জন দিতেই হবে, দিতেই হবে। বাবা, বাবা মিমি বাড়িতে কোথাও নেই, আর আমি ফোন করছি, ফোনও সুইচ অফ বলছে। মানেটা কি? তাহলে ডালি কোথায় যাবে? কোথায় যাবে সেটাই তো বুঝতে পারছি না, আমাকে তো কিছু বলে যায়নি। এখন প্রবলেম হচ্ছে মা, ডালি তো এই বাড়ির বড় বউ না, হিসেব মতো ওরই তো ঝুমকে বরণ করে বাড়িতে ঢোকানোর কথা। কি হবে? দিদি, হোয়াট ইজ রং উইথ ইউ? আরে বৌদিকে পাওয়া যাচ্ছে না, আর তুই ভাবছিস আমাদের বরণ কে করবে? তুই বুঝতে পারছিস না ভাই, ডালি এত রেসপন্সিবল নয়। দেখিস না বাড়ির ইম্পর্টেন্ট অকেশনে হঠাৎ করে যেরকম গায়েব হয়ে যায়, এবারও হয়তো এরকমই কিছু একটা হয়েছে। কোথায় গেছে, কি করছে, আমি তো কিছুই জানি না। দেখ আদৌ ফিরবে কিনা। বৌমা, তুমি আজকে দিনে এইভাবে অলক্ষণে কথাগুলো বলছো কেন? কি করে বলছো? অমৃতা, রক্তিমকে সবকিছু জানিয়েছিস তুই? কি করে জানাবো ঠাম্মি, লিকু তো বাড়িতে নেই। হ্যাঁ, ওনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কি করে হলো তোদের? তো ইচ্ছে আমার হিরোইনের পেছনে হিরো এসে দাঁড়িয়েছে, আর বড় বড় ডায়লগ মারছে। একবার ধুলে দিলে সব ডায়লগ বেরিয়ে যাবে। যেটা ধুলে মার। রতিমবাবু চলুন, হ্যাঁ আমাদের এক্ষুনি পালাতে হবে, চলুন। চলুন, আপনি দাঁড়িয়ে গেলেন, তোরা এতজন আছে, আপনি পারবেন না। রতিমবাবু চলুন প্লিজ। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? দাঁড়িয়ে রইলাম কারণ হচ্ছে বড় ঠাম্মিকে কথা দিয়েছিলাম বলে। আসলে কি জানেন তো ম্যাডাম, ঠাকুরকে বিশ্বাস করাটা আমার কাছে যতটা না ইম্পর্টেন্ট, আমার কাছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছের মানুষদের বিশ্বাস না ভাঙা।
রক্তিম বাবু! কেউ চিৎকার করছে না? মনে হয় কেউ বিপদে পড়েছে। চলুন আমরা যাই ইভান। বলছি আপনারা মেঘলা ঠিক আছেন তো? ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা ঠিক সময় মতো যদি না আসতেন কি যে হতো, আপনাদের ঋণ বিশ্বাস করুন আমি কোনোদিনও শোধ দিতে পারবো না। ঋণ কেন বলছেন, থ্যাংক ইউ কেন বলছেন? মানবিকতার ক্ষেত্রে এটুকুনি করতেই পারি। এ বাবা, আপনার তো চোট লেগেছে। রক্তিমবাবু, আশেপাশে কোনো হসপিটাল থাকলে ওনাদের নিয়ে যেতে হবে এক্ষুনি। চলুন আপনারা, চলুন প্লিজ। আরে না 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 না, সেরকম লাগেনি। আমরা ঠিক আছে, হাসপাতাল যেতে হবে না। বলছি আমাদের একটু দেরি হচ্ছে, আমাদেরকে বেরোতে হবে। আরে বাবা, বেরোতে হবে মানেটা কি? আজ আপনারা আমাদের এত বড় একটা কাজ করলেন, আমাদের প্রাণ বাঁচিয়েছেন। যদি মাইন্ড না করেন আমাদের বাড়িতে চলুন প্লিজ। না আসলে না, আজকে আমরা যেতে পারবো না, পিসিমণির বাড়িতে নিমন্ত্রণ আছে। দেখুন আমি বুঝতে পারছি নিমন্ত্রণ রক্ষা করাটাও খুব জরুরি। অ্যাকচুয়ালি গতকাল আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আজ কাল রাত্রি তারপরে রিসেপশন। কিছুক্ষণের জন্য যদি আপনারা আমাদের বাড়ি যান খুব ভালো লাগবে আমাদের। খানিকক্ষণের জন্য তো অবশ্যই ভালো মন্দ খাবো। চলুন 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 চলুন। এক মিনিট, আমাদের আজ গুরুদেবের আশ্রমে যাওয়ার কথা ছিল না? হঠাৎ করে চেনেন না জানেন না ওদের সাথে বিয়ে বাড়ি চললেন। আবার ঠাকুর দেবতার দিকে আপনি আমাকে ঠেলে নিয়ে যাচ্ছেন। বলেছেন আগে আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, ঠাকুর পুজো না পেট পুজো? অফকোর্স পেট পুজো। বুঝুন, বড়লোক বাড়ি, নিমন্ত্রণ, ভালো ভালো খাবার, নাচ গান। ছাড়ুন, চলুন আপাতত। ফোনটা দিন, পিসিমণিকে ফোন করে জানিয়ে দিই। দিচ্ছি, ভয় দেখাব। ফোন ঠিক আছে, পড়ে গেছে, ভেঙে গেছে তো। বাহ, এবার কি হবে? আমিও তোমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি। ঠিক আছে, ওখানে গিয়ে জানিয়ে দেবো। চলুন চলুন চলুন। কোথায় যাচ্ছেন? আচ্ছা যেতে দিন আমায়, ছাড়ুন। কোথাও যাবেন না, কোথাও না। এখান থেকে সোজা বাড়ি ফিরে যাবেন, ব্যাস। চলুন। রক্তিমবাবু দাঁড়ান। যে বাড়িতে আমার থাকার কোনো অধিকার নেই, আমি সেখানে আর থাকতে চাই না। ছাড়ুন, আমি যেতে দিন। দিদি ভাইয়ের ব্যাগ, জিনিসপত্র কিছুই তো ঘরে নেই। আর সমু, কিউটি পাই, তোমরা প্লিজ দিদি ভাইকে এনে দাও না প্লিজ। শ্রেয়া, যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কখনো খুঁজে এনে দেওয়া যায়? ইচ্ছে করে হারিয়ে যায়? কোথায় ইচ্ছে করে হারিয়ে যাবে? কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি? এসব আমি ডালিকে চিনি, ও না বলে কোথাও চলে যেতে পারে না। তুমি প্লিজ ওকে খুঁজে আনো প্লিজ। এই ঝুম, তুমি কান্নাকাটি করো না, ডালিকে ঠিক পাওয়া যাবে। এইসব সামলাও ওকে। আমি বরং রক্তিমকে একটা। সমু, তুমি আগাতে দাও, আমি তেলু বাবুর সঙ্গে কথা বলবো। কে বলেছে?
কে বলেছে আপনার ওই বাড়িতে থাকার অধিকার নেই? কি অধিকার আছে? না আপনিই বলুন না, কি অধিকার আছে? যেখানে এই বিয়েটাই একটা নাটক, সেখানে অন্যদের মন জুগিয়ে চলার জন্য আর কতদিন অভিনয় চালিয়ে যাব বলুন?